ও উমর, আমার নবী বলতেছেন, উমর তোমার জান্নাতটা তো আল্লাহ আমারে দেখায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জান্নাতটা আপনি দেখছেন, ঢুকলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ঢুকলেন না? না, অনুমতি নাই, অনুমতি নাই। উমর, আল্লাহ তো অনুমতি দান করেন নাই। এত সুন্দর বালাখানা, আল্লাহু আকবার, সবগুলা আমার নবীকে দেখাইছেন আমার বাবাজিরা। এই জন্যই তো আসুন আল্লাহু আকবার, শুধু প্রস্তুতি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير زركن سبحان الله। ও কালীগঞ্জের যুবক ভাইরা, আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই যে আমার বাবাজিরা, এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই জায়গাটা আল্লাহ ভরপুর করে দান করছেন। বরকত আর বরকত, বরকত আর বরকত আর বরকত, এমন বরকত আল্লাহ দান করেছেন। সুবহান শব্দ কোন সময় ব্যবহার করি আমরা? আমরা যখন এমন একটা ঘটনা বলি তখন আপনারা বলেন সুবহানাল্লাহ। আর আশ্চর্য ধরনের কথা যখন আমরা বলি তখন আপনারা বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ এটাই বুঝাইতেছেন যে ও পৃথিবীর মানুষ, এমন কিছু ঘটনা আমি ঘটায়া দিব, এমন কিছু কথা ঘটায়া দিব, ঘটনা আমি আল্লাহ ঘটাইছি। তো শুধু আশ্চর্য, শুধু আশ্চর্য, শুধু আশ্চর্য, শুধু আশ্চর্য। ঠিক কিনা জোরে কর? এই ফাঁকে দিয়া তুর পাহাড়, একখানা তুর পাহাড় আছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে গেলে একটা বর্ডার আছে, আমরা ডাইরেক্ট কয়লাই। হ্যাঁ, আল্লাহু আকবার। এই বর্ডারের মধ্যে আমার নবীজি দেখতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়তেছে। আর এই জায়গার মধ্যে আল্লাহু আকবার দেখতেছে নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি। এমনি করে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতেছেন যে এটা হলো একটা আগুন, আগুন আনার দরকার, আমার ছেলে পরিবার যা আছে সকলকে নিয়ে একটা আগুন দরকার, আমি আগুন নিয়ে আসব। এমনি আল্লাহর পক্ষ থেকে ওহী আসলেন, ও মুসা, এটা আগুন না, এটা হলেন আমার আল্লাহর নূরের তাজাল্লি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা, তুমি এখানে আইছো, তোমার পায়ে দিয়ে দেখা যা হিজা আছে, জুতা আছে, জুতা খুললে আসো। এই জায়গার মধ্যে এই জায়গাটা হলো পবিত্র জায়গা। হ্যাঁ, এই জায়গাটা হলো পবিত্র জায়গা রে মুসা, তুমি জুতা খুলে আসো, তুমি জুতা খুললে আসো। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আসুন এই মেরাজের আলোচনা। আল্লাহু আকবার। আমরা কি করব দেখেন, আল্লাহু আকবার। 1 নম্বর হইল প্রস্তুতি, প্রস্তুতি। 2 নম্বর হইল রোয়ানা। আল্লাহু আকবার। মসজিদে আকসা থেকে আল্লাহ পর্যন্ত চলে গেছেন। কিভাবে গেলেন? বুরাকে চলে গেলেন আমার বাবাজিরা। আল্লাহু আকবার। এই ভোরে আল্লাহর রসুল যখন আসলেন, আল্লাহু আকবার, এসে আল্লাহু আকবার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর 8টা জান্নাত জাহান্নাম সবগুলা যখন দীক্ষা আইছে, আয়সা ইমামতিও আয়া করছে যেই জায়গার মধ্যে নবীজি কি করলেন, আমরা নবীজি উজু কইরা গেলেন। উজুর পানিটা যেমন দেখা যায় এখনো গড়গড়াইয়া ভাসতেছে। কোন সুবহানাল্লাহ। আমরা নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া নিয়া আমরা নবীকে সর্বপ্রথম হাদিয়া দিছেন নামাজ। ঠিক কিনা জোরে কোন?
তিনটা হাদিয়া দিছেন আমার বাবাজিরা, তিনটা হাদিয়া দিছেন আল্লাহ। বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে গেলে কত কিছু যে এবং কত কিছু বাপসাপ দেখায় এবং কত কিছু উজার মনে কথা আমরা বলি। আল্লাহ এবং আল্লাহর রসুল আমার বাবাজিরা আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী গো আপনি চলে যাবেন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তিনটা জিনিস দিয়ে দিলাম। আস্তে গুন সুবহানাল্লাহ। নাম্বার 1 নামাজ দিলাম। নামাজ পড়ন না সারণ? এ ভাইও হুজুর ওয়াজ ভালো লাগে, ওয়াজ মজা লাগে, হুজুর নামাজ ভালো লাগে না। একটু কষ্ট কইরা যখন উজু বানায়া নামাজটা পড়বেন, ও আমার বাবাজিরা নামাজটা আদায় করবেন, এই নামাজের দ্বারা তো আল্লাহ গুনাহ মাফ করে দিব, আপনার জীবন পরিবর্তন করে দিব। এই নামাজ হয়ে যাবে আল্লাহু আকবার আপনার গুনাহ মাফের একটা ওসিলা, ঠিক কিনা জোরে কইন। আপনি যদি দুনিয়াতে নামাজের পাগল না হইন তে কবর জগতে আপনি কি অবস্থা হবে আপনার? এক আল্লাহর বান্দা, এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দাকে যখন দাফন করে আসছে আমার বাবাজিরা, তখন মুনকার নাকির প্রশ্ন করতেছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এমনি আল্লাহর বান্দা এইভাবে চোখগুলা মুরাইয়া উঠতে বলতেছে, এই তোমরা কারা, আমার আগে উজুর পানি দাও। দেখছেন নি কি কথা কইছে, আমার উজুর পানি দাও, উজুর পানি দাও। তখন ফেরেশতা বলতেছে, না এটা আপনি তো এটা দুনিয়াতে উজু করে আসছেন, এখন তো এটা আপনি কবর জগৎ, এই কবর জগৎ আইছেন, এখানে তো নামাজ নাই। তখন আস্তে আস্তে হুশ হইব যে আল্লাহর বান্দা কবরে উজুর পানি চাই উজু করার জন্যে, এটা কত বড় আল্লাহর নেককার বান্দা। এই আল্লাহর বান্দার জন্য কবরটা হয়ে যাবে বেহেশতের বাগান, ঠিক কিনা জোরে আসর নামাজ শেষ হয়ে যেতেছে, আগে উজুর পানি দো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এজন্য ভাই, যুবক ভাই, আপনারা এখানে দেখতে আছি যে যুবকেরা এই তফসিরটা করান, ভাই আপনারা নামাজ পড়বেন, ইনশাল্লাহ রাজি আছেন নে? যুবক ভাইরা নামাজ, আপনারা নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না, আপনারা সব সময় নামাজ পড়বেন। নামাজ পড়লে কি হইব? আল্লাহর রাসূল ফরমান, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط। আমার নবী ফরমান, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পড়ে ইয়ামহুল্লাহ, আল্লাহ তোমাদের গুনাহ মিটায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের গুনাহ মিটায়া দিবে রে আমার বাবাজিরা। এ আমলটা করলে ইসবাগুল বুজুই আলাল মাকারি, সুন্দর করে এই কনকন শীতের মধ্যে যে তুমি উজু বানাইলা, আর শেষ রাত্রে তুমি উজু বানাইলা, উজু বানাইয়া মসজিদে গেলা রে, আল্লাহর রাসূল ফরমান এই উজুর দ্বারা আল্লাহ তোমাদের গুনাহগুলা মিটায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর রাসূল অন্য হাদিস দেয়া করেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন উজু করো, উজু করলে খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তোমাদের শরীর থেকে কি করে আল্লাহ তাআলা গুনাহগুলা বের করে দেয়। উজু করলে গুনাহ বের করে দিয়ে সুন্দর করে উজু বানাইয়া নামাজটা যখন আদায় করবেন, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পরিপূর্ণভাবে উজু কইরা যখন আল্লাহর বান্দা নামাজ আদায় করে, নামাজ আদায় করলে ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আমার বাবা
বাবাজিরা, ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দা ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরানোর আগে আগে ওই আল্লাহর বান্দার ইবাদতরা আল্লাহ কবুল করে নেই। আল্লাহ কবুল করে আল্লাহ নামাজ পড়লে। নাই তো আমরা যে এই যে হ্যাঁ আল্লাহু আকবার নামাজ পড়ি, কিন্তু এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। কারণ ফজবো কেমনে, একটা মশা ধরলে এমন একটা তারফা মারে, ও আবার বাবাজিরা অন্য বেড়া হইয়া ফালদা উড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম তো এইভাবে নামাজ পড়ছে না। আমার বাবাজিরা এমনভাবে নামাজ আদায় করছে, যুদ্ধের ময়দানে বর্ষায় ঢুকছে, তীর ঢুকছে, তীরটা বাড়ি করতে পারে না, যখন নামাজে দাঁড়ায় গেছে সুন্দর করে তীরটা বের করে দিছে। সুবহানাল্লাহ বলেন। পাখি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এই নামাজ হলো নামাজ। আমার বাবাজিরা, ইয়ামহুল্লাহু বিহিল খাতা ইসবাগুল ওযুই আলাল মাকার ওয়া কাসরাতুল খুতা। আমার নবীকে যে আল্লাহ নামাজ দিয়েছেন, নামাজের ব্যাপারে কথা বলতেছি। হে মসজিদে যখন যাইবা, বেশি বেশি পা দিয়া যাইবা, বেশি বেশি কাক দিয়া যাইবা, হ্যাঁ সুড়ু সুড়ু পা দিয়া যাইবা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে গেলে সুড়ু সুড়ু পাও দিয়া যাইবা। যতটা কাক দিলা, পা দিলা, এই পা পরিমাণ সওয়াব তোমার আমল নামাই দেওয়া হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত। আমার বাবাজিরা, নামাজের জন্য অপেক্ষা করা। আজ জামাত হইছে না, এখন নামাজ মনে করেন 1:30টা নামাজ পড়েন, জোহরের নামাজ। অপেক্ষা করবেন কোন সময় হুজুর নামাজ পড়া। হুজুরে কি ডাক মারবেন? ডাক দিন যাব। ডাক দিলে কিন্তু 5 মিনিট পরে নামাজ পড়ানো লাগবে। হুজুর এটাকে নামাজ পড়ান যাব। আমরা অনেক হুজুর নামাজ পড়ান, টাইম হয়ে গেছে গা। সাবধান ও কালীগঞ্জের মুরব্বী, জোয়ান ভাইরা, নজওয়ান ভাইরা, ডাক দিবেন না। টাইম হইলে তো হুজুর যাইবে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব হুজুর নামাজটা না পড়াইছে, ততক্ষণ পর্যন্ত মসজিদে বসা রইলেন। আপনার আমল নামায় জামাতের সব ফেরেশতারা লিখতেছে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটু সময় দিবেন, এখানে গিয়ে তাড়াহুড়া করেন যেত না। মুমিনরা মসজিদে গেলে কেমন শান্তি লাগে জানেন? আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মা। ও যুবক ভাইরা, আল মসজিদু ফিল আল মুমিনু ফিল মসজিদে, মুমিন যখন মসজিদে যায় কেমন শান্তি লাগে। নদীর মাছ, ওই মাছ পানি পাইয়া যেমন শান্তি লাগে, আল্লাহওয়ালারাও মসজিদে গেলে এমন শান্তি লাগে। ঠিক কিনা জোরে কন? আল্লাহওয়ালারা গিয়া হালি গণ গণ সেজদা দে, আল্লাহওয়ালারা গিয়া হালি নামাজ পড়ে আল্লাহর সাথে। আমার বাবাজিরা কালেকশন, আমার মৌলার পাওনা দে, আমার আল্লাহর ইবাদত জারি করে, বেশি বেশি সেজদা দে। মসজিদে গিয়া বেশি বেশি সেজদা দিবেন। এই জায়গাত সুন্নত পড়লেন, ওই জায়গাত গিয়া নফল পড়লেন, ইমাম সাহেবের পিছনে ফরজ আদায় করলেন। যত জায়গায় সেজদা দিবা, কাল কিয়ামতের ময়দানে ওই সেজদা জায়গাগুলা তোমাকে সাক্ষী দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা মসজিদে গিয়া কিন্তু আল্লাহু আকবার একটু সময় দিবেন। আপনি হলেন মুমিন, আপনি হলেন মুমিন। মুমিনরা আল্লাহর ঘরে গেলে শান্তি পায়, কিন্তু মুনাফিক মারহা মুসল্লিরা আছে, এরা গিয়া বারবারে ঘুরির ফেল চাইব। হুজুর বাজ্জা গেছে গা, এদেরটা হয়ে গেছে গা, বারবারে ঘুরির ফেলছা। না না না, আমার বাবাজিরা, আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তায়রে ফিস সাফাকে। আমার নবী ফরমান, ফিঞ্জিরার ভিতরে যেমন ভাবে পাখি থাকে, পাখিটা বের হওয়ার জন্যে হালি রাস্তা বিচারে। ঠিক কিনা জোরে কোন? মুনাফিকরা মসজিদে গেলে ভাল লাগতো না, আর কথা কইব। আল্লাহর রাসূল ফরমান, ও না না, মসজিদে গেলে সময় দিবা। এক বেচারা পিছনে নামাজ আদায় করতেছে, এই বেচারার গাড়ে ফাড়া দিয়া শাসটলের সিটটা গিয়া দখল করা, এটা হলো মুনাফিকের লক্ষণ। ঠিক কিনা জোরে কন? আমার বাবাজিরা, নামাজ
এই নামাজ, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাত। আমার বাবাজিরা নামাজ পড়ছেন, আবার আরেক ওয়াক্ত আসর পড়লাম, মাগরিবের খবর লাগবেন, মাগরিবের খবর লাগবেন। আমার বাবাজিরা নামাজ পড়বেন নি আপনারা? দেখা যাবে ফজর নামাজ কইরাও হুজুরের কাছে বিচার দিয়ে গেলাম, হুজুর কড়া যুবক যা, আগামীতে অথবা হুজুর নাম্বার আছে ফোন দা খবর নেব, আবার কড়া যুবক যা। বিশেষ করে এই কালীগচ্ছ মাদ্রাসা পাড়া মাদানিয়া যুব সংগঠন, এই সংগঠনের যুবকরা উজার মনে তফসিরটা করে, কিন্তু আমরা যুবকরা কিন্তু বসি না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমিও বক্তা বসায় রেখে আওয়াজ আমরা করতে পারি না। আমার শ্রদ্ধেয় বড় ভাই এসে গেছেন, মোহাব্বত আমাদেরকে করেন। বিশেষ করে আমি তো অসুস্থ, আমি দীর্ঘায়িত লম্বা আলোচনা করলাম না, গত বছর করছি। আপনারা দোয়া করবেন না আমার লাহেনটা যেন আল্লাহ ভালো করে দে, করবেন কিনা জোরে খন? আপনাদের কাছে আমি দোয়া চাই। আমাকে গলাত এইভাবে চিপাইছে, কয় বয়ান করে রিমান্ড দে, রিমান্ডের পরে বলে কয় টাকা কতলা টাকা কামাই করছো, দে টাকা দে, টাকা না দিলেই ফিরে আরম্ভ করে দিচ্ছে। যাই হোক, দোয়া করি আল্লাহ, আল্লাহ তুমি আমাদের লাহেনটাকে আগের মতন পূর্বের নেই তুমি বালা করে দাও, জোরে বলেন আমিন।